আমি একটা কথাই দুনিয়াতে শুধু বুঝি, শত্রুকে কখনো বন্ধু ভাবা উচিত নয়। তাহলে তো বড় ভাই আপনার কথা অনুযায়ী ফুটুর বংশকে নির্বংশ করে দিতে হয়। বুকের ভিতরটা যদি খুলি দেখানোর হতো না, তাহলে তোকে আমি দেখাতাম কতটা জায়গা জুড়ে ক্ষত বিক্ষত হয়ে আছে। আমি একজন এমএলএ, আর আমার বইয়ের কাছে একটা আনপাবলিক 1 মাস রাত কাটাবে, সেটা কি সহ্য করতে হবে আমাকে? অসম্ভব। তাইলে এখন কি করবো বড় ভাই? আমার ফুটুর লাশ চাই। মিল জায়গা বড় ভাই। মিল জায়গা? এই বুকাচোদা, কবে মিলে যাবে? চেষ্টা তো আমরা করছি বড় ভাই। মেয়ে মানুষের মতো চেষ্টা করলে হবে? পুরুষ মানুষের মতো চেষ্টা করবে? আমি একজন এমএলএ, আমার কত বন্ধু বান্ধব আমাকে জিজ্ঞেস করে যে দাদা তোমার বউকে যে ছেলেটা লিয়ে পালিয়ে গেল তার কি ব্যবস্থা করলে? কোনো উত্তর আমি দিতে পারি না। একটা কথাই আমি বলি, আমার লোকজন খোঁজাখুঁজি করছে, তাকে পেলি মার্ডার করবো। তাইলে এবার তোরাই বল, একটা মশাকে মারতে যদি তোরা কামান ব্যবহার করেও যদি না মারতে পারিস, তাইলে তুই বুকাচোদার মদা কুকুরের বিচিটা ধরে ঝুলগাবে? বড় ভাই, অপমানটা যে আপনি করছেন একটু হিসাব করে করেন। আমরা কুকুরের হোল ধরে ঝুলবো? সাদা কুকুর তো চুপ। না না বড় ভাই, যে কথাগুলো বলছে কথাগুলো বলা উচিত হয়েছে। হবে, আগে 2 মাস 21 দিন হয়ে গেল, তো এখনো ধরতে পারছি না কেন ফুটুকে? বড় ভাই, আমরা দুটো মানুষ, গোটা পৌরসভা এলাকাটাকে আমরা সামলাচ্ছি, আর কাজ তো আমাদের বন্ধ নয়। একটার পর একটা কাজ তো আমরা করছি। ফকিং বৌদিকে রেপ করে মার্ডার করা হলো, ফালতুকে খুঁজে ধরে নিয়েছি, কে নিয়ে তাকে আড়াই টাঙানো হলো। করছি না বলেন বড় ভাই কাজ? তারপরে এত উত্তেজিত হলে কি করে হবে? তোরা এই মুহূর্তে এখন এখান থেকে যা, ঠিক আছে? আর ফুটুকে যেমন করে পারিস ধরে যায়। যদি তোদের হাত থেকে বাঁচতে গিয়ে যদি তার মৃত্যু হয়, তাহলে লাশটাও এখানে নিয়ে আনবি। আর এরপর যদি তোরা খালি হাতে এখানে ফিরে আসিস, তাহলে তোদের কিন্তু বাঁচাবাঁচি দুর্ভরসা হয়ে যাবে, তোদেরকে বলে দিলাম। এটাই কি আপনার ফুল এন্ড ফাইনাল ডিসিশন? ভেবে নে সেইটাই। সাদা কুকুর জিনতো অথবা মরা, ফুটুকে বড় ভাই সামনে হাজির করতেই হবে। তাতে যদি 2-4টি লাশ ফেলতে হয় ফেলে দিবে। ঠিক আছে বড় ভাই, তাই হবে। এ চবে। শালা একটা ছেলেদের জিনা হারাম করে দিল রে। কোনো কথা হবে না, ফুটুতে বাড়িতে যাকে পাবো তাকেই মারবো। তা তো বটেই, তার সাথে কোনো উপায় নাই, তাতে আয়। যেই আবল তাবল মার দেবো। শালা হারামি লেগে জিনা হারাম হয়ে গেছে রে। চলে কে? মানুষ হইতে পারলাম না তুমি? কেন তোর গাড়ি আমি খোঁচা মারতে গেলাম নাকি? তাই মানুষ হইতে পারলাম না মারাছিস? হাই রে আমার পুরো ভাগ্য, তুমি যে আমার ভাতটা, তোমাকে দুটো সুখ করে শান্তি করে কথা বলতে পারি না গো আমি। অতি লোভে তাতি মরে, জানি না নাকি তুই? ভাতারের কাছে বেশি সুখের আশা করতে নাই, তাহলে যেইটুকু সুখ আছে না ওইটুকু হারিয়ে যাবে। সুখ তো তোমার কাছে পাইনি কাদা কুকুর বেটা। ও কাদা কুকুর বেটা, সুখ তুমি আমাকে দিয়েছো? তোমার সুখ তো হারি বাড়ি ঢেমুন্ডা পিছি। হারি বাড়ি ঢেমুন্ডা পিছি মানে? তোমার সাথে আমি ঝগড়া করতে চাইনি গো, ঠিক আছে? মায়ের শরীর খারাপ, দুটো প্যারাসিটামল এনে দাও গা। তোর মাকে ঠাডা আমল খেতে বলগা। জামাইয়ের ঘরে কাটি দেবার সময় মনে থাকে না, নিজে নিজে এনে খেতে বলগা। চাপা না তুমি তাহলে। আব্বার বউ আব্বাকে বলগা বাড়া, আমাকে কি বলছিস? আব্বা নাই কি গো, মাঠে গেছে কি? আব্বা যখন বাড়িতে থাকছি তখন মাথা কবল যন্ত্রণা করছি না তোর মায়ের, আর যখনই আমি বাড়িতে থাকি তখনই তোর মায়ের প্যারাসিটামল খেতে চাইছি নাকি? হ্যাঁ গো, তো মানুষের শরীর খারাপ বলি কই আসবে নাকি? আজকে আমি এনে দিচ্ছি, এর পরদিন থেকে যাবো তাকে বলবে এনে দিতে, ঠিক আছে? কাদা কুকুর বেটা, ওগুলো কি ভাতার? ভাতার নামে কলঙ্ক। জুটলু জুটলু আমার কপালে জুটলু। যদি একটা মদ মাতালকে বিয়ে করতাম তাও জীবনে সুখ পেতাম, আর ও এমন কাদা কুকুর বেটা, ওর কাছ থেকে সুখের আশা করাই ভুল হবে আমার। আমাগো মা, ও মা, কি বল? তুই জামাইকে পাঠিয়েছিস ওষুধ আনতে? গেছে সে ওষুধ আনতে? হ্যাঁ মা গেছে। বলছি মামাকে একটু লেবু শরবত করে দে তো, তলপেটা খুব কন 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 করছে। শরবতে নুন আর লেবু দেবো তো মা? হ্যাঁ 2 কাকন নুন দিবি। বেশ ঠিক আছে, তুই শো আমি আনছি। ও মা গো, মরে গেলাম। মাগো, মামা, কি হলো কি রে? 5 টাকা দাও, তোমার ফুলের আধার মেয়ে টেন্টে খামো। পয়সা নাই আমার কাছে। 5 টাকা নাই মা? না রে, 5 টাকা নাই। তাহলে বাইরে ওই ভাঙা বালতিটা পড়ে আছে, ওইটা দিয়ে দেবো গাছালাকে। কেন রে, ও বালতিটা তোর আব্বা গাছ লাগাবে বলে রেখে দিয়েছিস? তাহলে 5 টাকা দাও। ও মুড করিস কেন বে তুই? আমার শরীর খারাপ, দেখতে পাচ্ছিস না নাকি তুই? দাও কেন গো 5 টাকা? পালা রে, কাদা কুকুর বেটা, কেন কি পালাতা? কোনো তুই আমাকে 5 টাকা চাইলে দেবে না। বাল আমার। চলো যান, চলাই না, মাথা যন্ত্রণা করছি, যা এখন খেলা করে যা। এই বালতিটা দিন কি গাছালাকে। দাদা এই ছোড়া, তোর বাপকে চিনিস তো? মাথায় তুলি কাছে দিয়ে দেবে তোকে। আমি বেচে দেবো। আচ্ছা কাদা কুকুর বেটা, পেটে ধরেছিলাম রে আমি। পেটে ধরলি কেন? পেটের ভিতরেই গলা টিপে মেরে দিতে পারছিস। কি কাদা কুকুর বেটা কি? একটা কথা শুনে না। কই দিছু মা, শরবত হইলো? হ্যাঁ হয়ে গেছে। ও মা গো, কই এটা উঠলে? নে ধর শরবতটা খেয়ে নে।
কিরে শয়তানের পিন্ডি, ফুটু গুদমানি ভাই শুয়ে বাচ্চা কোথায় রে? তুই কে বে আমার ভাইকে গান দিছিস? আমি তোর বাপ বে। বাংলা মুখ কাটতে দে, আমি তুই আব্বা বে। এই গুদমানি ছোড়াকে কেলাবো না কি রে? কথাতে বলে কান টাইনলে পরে মাথা আসে, এই শালাকে ঘা কতক দিয়ে তুলি লিছো। ঠিকই বলেছিস তো। ও বাঙ্গো উনি উনি মারি উনি বাঙ্গো ও বাঙ্গো উনি আ উনি লাঙ্গে আ মারি ও বাঙ্গো উনি উনি উনি। বাইরে আবার কে চিল্লাচিল্লি করছে? মা গো ও মা, কি হলো কি? ও মা সর্বনাশ হয়ে গেছে, মা সর্বনাশ হয়ে গেছে। কি হলো কি লাও উন করছিস কেন? কি হলো কি? তোর বেটা কে আছে? বুকে দুটো তিনটে লোক চালিয়ে তুই চলে গেল মা। কি লো কারা কারালে পালিয়ে গেল না? আমি দেখতে পাইনি মা, পেছনটা দেখতে পেলাম, দেখলাম কাঁদে করে নিয়ে চলে গেল। ও মা আমার দেখলো কারালে গেল দেখলো। এখনই সে ছোড়া আচার খেতে গেল গো, কি কাজ করলি গো? আই 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 গো, কি সর্বনাশ তাই না হইলো গো। ও মা আমার কি সর্বনাশ হইলো রে, কেলি গেল দেখ রে। হাঁটি তো দেখতে পেলি না, কেলি গেল। দেখতে শুধু এইটুকুনি পেলাম, মুখে দেখলাম কাঁদে চাপানো ছিল একটা লোকের। আরে ও বৌমা, আমাদের টাটকা ভাইপোকে এমএলএ সাহেবের লোক পাকড়া করে নিয়ে গেল কেন? এমএলএ সাহেবের লোক নিয়ে গেল? আমি কি মিথ্যা বলছি নাকি? আমি নিজে রাখে দেখছি আমার টাটকা ভাইপোকে কাঁধে করে উঠিয়ে নিয়ে গেল। কেন, কিসের জন্য নিয়ে গেছে তোমরা কি কিছু জানো? এ মা তাইলে কি হবে? তো শ্বশুর বাড়ি না আসা পর্যন্ত কিছু তো করা গেছে নাকি? কোনো গোলমাল আছে বুঝি? না না কোনো গোলমাল নেই, আপনি যান। গোলমাল না থাকলেই ভালো বটি। তাহলে আমি আসছি বৌদি। এসো এসো। এ মা তাইলে কি হবে এখন? সেইটাই তো কথা, ও ছোড়াকে লিগিও মা আমি কথা কুকুর বেটা এমএলএ সাহেব কি করবে না? আমার খুব ভয় লাগছে মা, যেমন একটা কিছু কর। তুই শ্বশুর বাড়ি আসুক দাঁড়া। একটা কথা কি জানিস তো, পয়সা বেটা বড় ঠেটা। 2 পয়সা বিদেশ থেকে কামিয়ে এনেছিস, একটা জায়গা কিনকা একটু ঘর বাড়ি করগা, বুঝলি তো? তুই বাড়ি ঘরের কথা বলছিস, আমি তো ভাবলাম যে একটা মোটরসাইকেল কিনবো, অ্যাপাচি আটিয়ার। মেমোরি কইবে তোর? কেন মেমোরি নাই? এর কপালে শুধু মেমোরি থাকলে এরকম কথা বলতিন না বে তো। তুই কি ভেবেছিস বিদেশ থেকে 1.5 লাখ টাকা কামিয়ে লিয়েছিস যে একটা মোটরসাইকেল কিনবি, দিয়ে মেয়ে ছেলের পেছনে গিয়ে হরেন দিবি নাকি? ওই রকমই তো সিদ্ধান্ত তার রাতে শুই শুই নিলাম। যার পেছনে গিয়ে হরেন মারবি তাহলে নিশ্চয়ই তুই তার সাথে সম্পর্ক রাখতে চাইছিস। হ্যাঁ সেরকম মেয়ে হইলে ভালোবাসবো তো। বুকার মতো কথা বলিস কেন রে মারা? সময় থাকতে নিজেকে শুধরাইতে পারিস না নাকি তুই? মোটরসাইকেল না কিনে একটা জায়গা কিনগা দিয়ে একটা টাকা বাড়ি ঘর করগা, বুঝলি তো? মোটরসাইকেল পরেও কিনা যাবে। মোটরসাইকেল ছাড়া মেয়ে পাঠাইতে পারছি না যাবে। ধুর লেওড়া, দেখি গাড়ি কিনবি কি গাড়ি মনে করেছিস? সেটাই তো জিজ্ঞেস করছে কোন গাড়িটা আমাকে চাপলি বেশি মানাবে বলতো, সেটাই নেবো। তুই এক কাজ কর, পিলা টানা লিগা তেল সার্ভিস পাবি ভালো। পিলাটা না, ও বালের গাড়ির টান নাই, কেমন একটা বয়স্ক বয়স্ক ভাব। যদি ইয়াম্মা কোম্পানির R15 লি তাহলে কেমন হবে? তেল খাইবে বিশাল। তা হইলে ওইসব গাড়ি চালাইলে মেয়ে আপনি পটি যাবে বে। তোর পয়সা, তুই যা ভাল লাগবে তাই লিগা ভাই। ভালো কথা তো এখনকার মানুষ কেউ শুনে না, বল। আসলে সত্যি কথাটা কি জানিস তো বন্ধু? কি? ওটা আমার আতুর ঘর থেকেই স্বপ্ন যে বড় হইলে একটা R15 বাইক কিনবো। ওটা গেছিলি কোথায় ফিটো? আর বলি না, আমার শাশুড়ির জন্য ওষুধ আনতে গেলাম। কিসের ওষুধ আনতে গেলিবে? পেটে লাগিয়ে হাত পা কপাল মাথা সব থাকা যন্ত্রণা করছে। ও তুই এক কাজ কর, ক্লাব ঘরে আয়, ঠিক আছে? আমি ওষুধটা দিয়ে আসি বাইতে। বেশ যা। কি দেখছিস কি বেমদা করে? দেখছি এই ছেলেটাই তো সেই এমএলএ এর বউকে পালিয়ে গেল না? হ্যাঁ। এমএলএ সাহেব ওকে কিছু বলেনি? বাল বলবে নাকি? কি আবার বলবে? ওর মনে হয় মামা চাচারা মনে হয় মস্তান মনে হয় নাই। ওরে ওদের বংশে কেউ মস্তান নাই। তাই নাকি? তাইলে এত বড় একটা দুর্ঘটনা করলো, তারপরে এমএলএ সাহেব ওকে ছেড়ে দিল? কি করে বলবো এখন, কি করবে? তোর সাথে আমি পরে কথা বলবো, এখন আমি আসছি। হ্যাঁ আমার একটু কাজ আছে। বেশ ঠিক আছে যা। ওই আমার কি সর্বনাশ তাই না? হয়ে গেল মা গো, মায়া মা। আমার 10টাও নাই 5টাও নাই, আমার একটা কত আদরের কুটকলাই বেটা রে, কোথায় গেলি চলে গেল রে। কুটকলাই বেটাই আমার আচার খেতে চাইলু, কত বকা ঝোকা করলাম তাকে রে। ও কুটকলাই আম্মা, তুই আর কাঁদিস না মা, বাবা ঠিক একটা ব্যবস্থা করবে, ঠিকই ওকে খুঁজে আনবে। ও মায়া আমি কি করি সহ্য করবো মা রে। কালকে কুটকলাই আমার আলু সানা দিয়ে ভাত খেলু রাতের বেলায় রে, মায়া মা। চুপ করো গিন্নি, চুপ করো, তুমি তো হাত ফেল করে ফেলবে, চুপ করো। আমি আর চুপ করতে পারবো না ভাতার রে, ভাতার আমার। ও ভাতার তুই যেমন করি হোক আমার কুটকলাইকে আমার কাছে এনে দে ভাতার রে। আমার কুটকলাই বেটা রে, তুই কোথায় হারিয়ে গেলি মা? মা তুই চুপ কর মা, তুই চুপ কর, তোর কষ্ট দেখে আমার খুব কষ্ট হয়েছে মা। আমার কুটকলাইকে এবেলে বামে গুসুইরের বাচ্চা লিয়ে গিয়ে কি মারটাই না মারবে মা রে। ও মায়া আমার। চুপ করো গিন্নি, চুপ করো। আমার কুট কলার কিছু হইলে আমি এমএলএ সাহেবকে ছাড়বো না, আমি তাকে জেল খাটাবো। ও জেলকে ভয় করে না এমএলএ মামিগু রে। ও মামিগু পুলিশ প্রশাসনকে কিনি রেখে দিয়েছে রে। আজকে সব কিছু হইলো তোমার ওই বেটা ফুটু সাদা কাকুর বেটা লেগি রে। ও মায়া মা, এ মা তুই আর কাঁদিস না মা, না কেঁদেই আমার আর কি উপায় আছে মা রে।
ও মায় আমার, ওই আমার বিনা ফুল সজ্জার কুটকলাই বেটা রে, ও বেটাই আমার। এসব কি হয়েছে? কি বাড়িতে সব মারা কান্না কাঁদছি কেন? কি হয়েছে? কি আব্বা সব কান্নাকাটি চলছে কেন বাড়িতে? তুই এতক্ষণ কোথা ছিলি কোথা? আমি তো তোমার বইয়ের লেগে ওষুধ আনতে গেলাম। ও মা গো, আমি আর সহ্য করতে পারছি না রে মা। কি হয়েছে কি গো? তুই বোকাচোদার জন্যই তো আজকে সবকিছু হয়েছে বাড়িতে। কেন, কি হলো কি? আমার কুটকলাইকে এমএলএ সাহেবের লোক তুলে নিয়ে গেছে গো। এবার কি করবি বল? তুই যদি এমএলএ সাহেবের সাথে শত্রুতা না করতিস তাহলে আজকে এরকম দিন আর আসতো না আমাদের। ওগো, যা হবে তাই করো, কার বুঝতে লাভ হবে না। তোমরা দুজনে এমএলএ সাহেবের কাছে যাও, যেমন করে হোক আমার ছেলেটাকে ছাড়িয়ে নিয়ে আনো। কাউকে যেতে হবে না, আমি দেখছি। ওষুধের প্যাকেটটা ধরো। কি বলছিস কি ফুটু এইসব তুই? যা বলছি ঠিকই বলছি। খানকি ছেলে শুইরে বাচ্চা এমএলএ হামসাপাড়া সাদা কুকুরকে আমাদের বাড়িতে পাঠিয়েছিল, আমাকে পাইনি দিয়ে আমার ছোট ভাইটাকে মেরে মাছ ধরে দিল্লি গেছে। গুদমারানির ভাই এমএলএ সাহেব এত বার বেরিয়ে গেছে। আমার আর সহ্য হচ্ছে না বে, এবার আমি ওকে ডাইরেক্ট মার্ডার করবো। ওকে কি করে মার্ডার করবে? ও তো সব সময় পার্টি অফিসে বসে থাকবে লোক জুললি। তুই বুঝতে পারছিস না ভাই, আমার ভাইকে যেমন করে হোক ছাড়িয়ে আনতে হবে, নাহলে আমার বাড়িতে এক বিন্দু মাত্র জায়গা হবে না। আমার কাছে একটা কথা শুন ছোট্ট পারানি। বল, কি বলবি? তোর ভাইকে এখন আপাতত ছাড়ানোর একটাই রাস্তা আছে। কি রাস্তা বল? সেই রাস্তায় কিন্তু বেলের কাঁটা, কুলের কাঁটা আর মদের বোতল ভাঙা পড়ে আছে। কাদা, আমি ওসব ভাবি না, মরমর করে হেঁটে চলে যাবো। বল, কি রাস্তা আছে? এমএলএ সাহেবের মেয়েকে তো ভালোবাসার জালে ফাঁসাইতে পারলাম না, সেই জন্য আমি ভাবলাম যে ও যেখানেই থাকবে ওকে তুলে নিয়ে এসি, ঠিক আছে? ওকে রেপ করার ভয় দেখাবো যাতে এমএলএ সাহেব তোর ভাইকে ছেড়ে দেয়। কি ভাবছিস কি? এটাই হচ্ছে সব থেকে উত্তম প্ল্যান। ঠিকই বলেছিস তুই, লোহাকে কাটতে গেলে লোহারই প্রয়োজন পড়ে। তাহলে চো, চিন্তা ভাবনা না করে। ঠিক আছে, চো। দাদা কাঁচের বাড়ি দাদা মারবো। মালওয়ানি ভাই, তুই ভাই আমার আব্বাকে বলবি না, তুই গাড়ি রেখে মেরে শালা হারামি। তোর আব্বাকে বলবি? বলবো তো, কুচিং মারলে। চুং চুং পাই কুই। বে চুপ বে, শালাকে শিলে মারবো। গুড মর্নিং ভাই, শালা হারামি। তুই বেটা তোর আব্বাকে বাঁধা ছিলে, খানকি ছেলে। আমার আব্বাকে বলবো না, তুই গাড়ি রেখে মেরে। শালাকে এক বোতল মদ খই দে রে। গুড মর্নিং ভাই, তুই কাকা শালা হারামি, তোরা তো মাতাল না। তোরা মার খা। গুড মর্নিং ভাই, আমাকে ধরে নি মারটা। কি ব্যাপার কি রে? ওটা কে রে কাঁদছে? গুড মর্নিং চলি, খানকি বেটা মাচুদা। ওটা কে বে? কাকে লিয়েছিস বে? ওটা বড় ভাই, আপনার শত্রুর ভাই, মানে ফুটুর ভাই ওটা। কি মার মারছে, এই লোকগুলো আমাকে ধরে লেনি। কাকা আমাকে কি মার মারছে। আরে এই কাকে লিয়েছিস রে? কান টাইলে পরে মাথা আসবে, সেই জন্য ফুটুর ভাইকে তুলে লিয়েছি। হবে এই নেংটি ইঁদুরের বালটাকে আমার কাছে লিয়েছিস কেন? এই চুপ থাক লাউড়া চুদা। হবে শালা হামসাফার, তোর বুদ্ধি জ্ঞান কি তুই জানিয়া পকেটে ভরা থাকে না কি বে? কেন বড় ভাই, আমি তো ঠিক কাজই করেছি। শালা আমার নাম হচ্ছে এমএলএ বিকাশ দত্ত বে, আর এই পুলির চুলটাকে তো আমার কাছে ধরে লিয়েছিস। মামানি ভাই, তোর আবার পুলিশ চলবে দেখা।